আসসালামু আলাইকুম গাইজ। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ পৌঁছালাম এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান যেগুলো আমরা পরিদর্শন করলাম। তো প্রথমে আমরা উল্লাপাড়া থেকে 400 টাকার তেল অর্থাৎ পেট্রোল এবং অকটেন তুলে রওনা হলাম আমি এবং রায়হান ভাই আপনার সিরাজগঞ্জের দিকে। তো প্রথমেই আমরা সিরাজগঞ্জ চৌরাস্তার দিকে রওনা হলাম। তারপরে আমরা পৌঁছালাম নলকার দিকে এবং নলকায় কিন্তু পুলিশ থাকে। এরপর ছিল সিরাজগঞ্জের সেই বিখ্যাত শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ। আপনারা দেখতেই পাচ্ছেন সিরাজগঞ্জ সরকারি মনসুর আলী মেডিকেল কলেজটি অনেক সুন্দর। শহীদ মনসুর আলী ছিলেন তৎকালীন সময়ে অর্থাৎ 1971 সালে আমাদের যে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল সেই সময় একজন চার নেতার একজন, এবং তার নাম অনুসারে এই মেডিকেল কলেজটির নামকরণ করা হয়। যদিও এখন ছাত্র জনতা ক্ষমতা দখল করে নিয়েছে, তবুও বর্তমানে এই জায়গাটার নাম এখনো শহীদ মনসুর আলীর নামে রয়েছে। এই জায়গাটা অনেক সুন্দর এবং এইগুলো হলো হোস্টেল যেখানে ছাত্রছাত্রীরা থেকে থাকে। এরপর আমরা পৌঁছালাম ক্রসবার বা চায়নাবাদ। এটা ক্রসবার 3 নামেও অনেকের কাছে পরিচিত। এখানে টারবাইন আছে। এইখানে আমরা অনেক সুন্দর সময় একটা উপভোগ করেছি। এখানে প্রচুর জ্যাম ছিল। এখানে যেহেতু ঈদের দিন আশেপাশে অনেক জ্যাম ছিল, তাই আমরা সাইড থেকে আগে যাওয়ার চেষ্টা করলাম। সামনে এগিয়ে যাই এবং একদম শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করি। আপনারা দেখতে পারবেন যে এখানে অনেক লোকই শুধুমাত্র ওভারটেক করে আগে যাওয়ার চেষ্টা করছে। তবে বলতে গেলে এই চায়নাবাদ বা ক্রসবার অনেক সুন্দর। যমুনা নদীর পাড়ে এই ক্রসবারটা করা হয়েছে। এটা একটা বাঁধ। আপনারা যদি কখনো সিরাজগঞ্জ জেলায় ঘুরতে আসেন এই জায়গাটা অবশ্যই ভ্রমণ করবেন। এই জায়গাটা অনেক সুন্দর। তো এখানে আমরা একটু পর যাওয়ার পরেই আমাদেরকে রায়হান ভাই বললো কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি উঠেছি এবং এখানে অনেক ঠান্ডা বাতাস বইতেছিল। আশেপাশে অনেক কোলাহল থাকার পরেও আমরা একদম শেষ পর্যন্ত যাই এবং পরবর্তীতে ঘুরে আসি। ঘুরে আমরা জেলখানা ঘাটে অনেক ভালো ফুচকা পাওয়া যায়, সেখানে আমরা জেলখানা ঘাটে পৌঁছাই এবং জেলখানা ঘাটের পরে আমরা চলে যাই সিরাজগঞ্জ ক্লোজার বা যাকে আমরা অনেকেই হার্ট পয়েন্ট বলে থাকি। এখানে এটি আর একটি বাঁধ যেখানে নদীর পাড়ে সুন্দর করে তৈরি করা হয়েছে। এটি হলো সেই চায়নাবাদ বা হার্ট পয়েন্ট যেখানে হালকা হাঁটাহুটো করার পরে আমরা উপলব্ধি করলাম যে এখান থেকে সরাসরি আবার চায়নাবাদ নৌকায় যাওয়া যায়। বিকেলের সুন্দর সময় কাটানোর জন্য এটি একটি সুন্দর জায়গা যেখানে আপনারা বন্ধু বান্ধব বা আপনার প্রিয়জনদের সাথে সুন্দর সময় কাটাতে পারবেন। এরপর আমরা জেলখানা ঘাটে গেলাম এবং জেলখানা ঘাটে অনেক লোক ছিল, প্রচুর কোলাহল এবং এটাও অনেক সুন্দর ছিল। পাশেই ছিল রাসেল পার্ক। এরপর আমরা এখান থেকে ফুচকা খাই এবং ফুচকা খাওয়ার সাথে সাথে এখানে আমাদের পরিচয় হয় দুটি খুদে বন্ধুর সাথে, যারা আমাদের সাথে হালকা গল্পগুজব করলো এবং গল্পগুজব করার পরে আমরা রওনা দিই বাড়ির দিকে। এরপর আমরা সরাসরি নলকা হয়ে সিরাজগঞ্জ রোড হয়ে লাহিড়ী মোহনপুরে এসে পৌঁছাই। আজকের জন্য এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন।